নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। কর্মসংস্থান পেপারে বের হওয়া শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পরিবহন দপ্তরে চাকরির সুবর্ণ সুযোগ। আজকের ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, এরকমই চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথমেই সেই নোটিশটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পরিবহন দপ্তরে ট্রেনিং দিয়ে কয়েক হাজার চাকরি। এখানে লেখা আছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পরিবহন দপ্তরের কয়েক হাজার চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এই ব্যাচের বিজ্ঞপ্তি নম্বর হলো 24/MT01। শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে। মাল্টিট্যাক্সিং স্টাফ পদে 1248 জন নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্কে 1687টি, পিয়নে 1483টি, অফিস ইনচার্জ 197টি ও সাব ইন্সপেক্টর পদে 322টি। সারা ভারতে মোট 353টি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে প্রার্থীর নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনিং করার সুযোগ পাবেন। এখানে বলা হয়েছে, তোমাদের যে ডিস্ট্রিক্ট বা যে স্টেট থেকে তোমরা বিলং করো না কেন, তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী বা স্টেট অনুযায়ী আলাদা আলাদা প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু এদের সাইটে কিন্তু লিস্ট দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের কোন প্রশিক্ষণ কেন্দ্রটি তোমাদের লোকালে পড়ছে, সেখানেই তোমরা কিন্তু তোমাদের ট্রেনিংটি করতে পারবে। তারপরে এখানে দেওয়া আছে সময়সীমা থাকবে, ট্রেনিংয়ের সময়সীমা থাকবে 12 মাস, মানে 1 বছর তোমাদের ট্রেনিংটা হবে। ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর স্থায়ী চাকরিতে যোগদান করানো হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তবে অফিস ইনচার্জ ও ইন্সপেক্টর পদের জন্য গ্র্যাজুয়েট কোর্স পাস হতে হবে। এখানে তোমরা যদি বাকি MTS যেটা বলা হয় মাল্টিট্যাক্সিং স্টাফ, এগুলোতে যদি আবেদন করো তাহলে তোমাদের শুধু মাধ্যমিক পাস হলে যথেষ্ট। কিন্তু তোমরা যদি এখানে যেটা দেওয়া আছে অফিস ইনচার্জ ও ইন্সপেক্টর পদে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে। তো তোমরা এখানে সমস্ত কিছু বুঝতে পেরেছো। তারপরে এখানে বয়স তোমাদের কত লাগবে, 1 মার্চ 2024 হিসাবে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তপশিলি ওবিসিরা যথার্থ বয়সে ছাড় পাবেন। এখানে তপশিলি ও ওবিসিরা এখানে 3 বছরের মতো বয়সে ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই পদ্ধতি, এখানে প্রথমে শর্ট লিস্ট করিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করা হবে। প্রার্থীর আবেদনপত্রে উল্লেখিত ঠিকানা সংশ্লিষ্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসার অথবা কমিশনার অফ পুলিশ অফিসে অথবা থানায়। তারপর গ্রুপ ডিসকাশন করা হবে। মানে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করার পর তোমাদের কিছুদিন পর তোমাদের সেই শর্ট লিস্টটা তোমাদের সেই সাইটে তোমাদেরকে দেখতে হবে। শর্ট লিস্টে তোমাদের যদি নাম এসে থাকে তাহলে তোমরা কিন্তু ট্রেনিংয়ের জন্য কিন্তু যেতে পারবে। তো এখানে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তারপর শর্ট লিস্ট করার পর যেই বলা হয়েছে পুলিশ অফিসে বা থানায়, এখানে ভেরিফিকেশান একটা হবে। তারপরে তোমরা কিন্তু ট্রেনিংয়ে যোগদান করতে পারবে। আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে, বেতনটা বলা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন 12,000 টাকা প্রতি মাসে। তারপর পাবেন সম্পূর্ণ বেতন। মানে 1 বছর আপনি যে ট্রেনিংটা করবেন সেটা 12,000 টাকা প্রতি মাসে মাসে কিন্তু আপনাকে স্টাইপেন্ড দেওয়া হবে। আর ট্রেনিং চলাকালীন থাকা ও খাওয়ার সুযোগ সুবিধা পাবেন বিনামূল্যে। এখানে কিন্তু আপনাদের কোনো রকমভাবে কিন্তু থাকার বা খাওয়ার কোনো রকম কিন্তু একটি টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ পাবেন বিনামূল্যে। তো আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে। দরখাস্ত করবেন অনলাইনে 6 মার্চ 2024 6 মার্চ 2024-এর মধ্যে কিন্তু আপনাদের এই ওয়েবসাইটটা দেওয়া আছে। এখানে কিন্তু একটি বৈধ ইমেল আইডি দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। তারপর এখানে দেওয়া আছে একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে যেমন বলা হয়েছে মাল্টিট্যাক্সিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং পিয়ন। তোমরা যদি 3টি পদের জন্য আবেদন করতে চাও কিন্তু তোমরা 3টি পদের জন্য আবেদন করতে পারবে, সেটা তোমাদের উপর। তোমরা যদি একটিতেই আবেদন করো তবুও কোনো অসুবিধা নেই। তোমরা যদি 3টি পদে আবেদন করো
তবুও কোনো অসুবিধা নেই এখানে। তো যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য ফোন করুন এই নম্বরে, হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে। আবেদন মূল্য, সম্পূর্ণ বেতন, প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা, নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি ও আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। তো তোমরা কিভাবে সেখান থেকে প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা বার করবে বা কিভাবে আবেদন করবে সেটার জন্য আরও আলাদা করে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যথারীতি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।